নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার যাদের CC4 পেপারে, ঠিক আছে, CC4 পেপার জেনারেল পেপারে যাদের আছে তাদের যে 5 মার্কসের কোশ্চেন, সেই 5 মার্কসের কোশ্চেনের সাজেশান নিয়ে এসেছি। দেখো, তোমাদের পরীক্ষা 12 তারিখ থেকে আরম্ভ হচ্ছে, 12ই আগস্ট থেকে, এবং তোমাদের কাছে বেশি দিন সময় নেই। আমি বড় কোশ্চেন ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছিলাম, তোমাদের 5 মার্কসগুলো বাকি ছিল। দেখো, বিদ্যালয় সংগঠন কী, এর প্রয়োজনীয়তা উদ্দেশ্য রেখো, এটা 5 মার্কসে করে যাবে। সংগঠন বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংগঠন বলতে কী বোঝো, এর কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। অর্থাৎ তোমরা বড় কোশ্চেনও কিছু কিছু কোশ্চেন এখানে আছে, যেগুলো বড় কোশ্চেন আমি দিয়েছিলাম, ওইগুলোর থেকে হাফ করে করলেও তোমরা কিন্তু 5 মার্কসগুলো পাবে। যেমন বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য বা নীতি তোমরা যদি 4টে থেকে 5টা পয়েন্ট করো, তবে কিন্তু তোমরা এইটা কমন পাবে। আদর্শ বিদ্যালয় গৃহের বৈশিষ্ট্য আলোচনা করো। স্বাস্থ্য বলতে কী বোঝো, বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো। বিদ্যালয়ের সময় তালিকা কী, সময় তালিকা প্রস্তুতের নীতিগুলি আলোচনা করো। স্কুল প্ল্যান কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্কুল প্ল্যান কী, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিদ্যালয় গ্রন্থাগারের প্রয়োজনীয়তা আলোচনা করো। এবং সময় তালিকা বলতে কী বোঝো, এর প্রয়োজনীয়তা আলোচনা করো। কর্মশালা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। কর্মশালা কী, এর প্রয়োজনীয়তা গুরুত্ব আলোচনা করো। বৈশিষ্ট্য আর গুরুত্ব একই, ওই জন্য আমি 13 নম্বর কোশ্চেনটা স্টার মার্ক দিইনি। এই কোশ্চেনগুলো তোমরা করো, তোমরা 100% কমন পাবে। এছাড়াও যাদের CC5 আছে, CC5-এরও 5 মার্কসের আমি একটা সাজেশান দিয়ে দিয়েছি। এইগুলো করো, এখন থেকেই কমন পাবে। কারোর যদি PDF দরকার হয়, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে PDF আছে।